পুরো এবারে গাছে সব গাছে খুব মুকুল হয়েছে। আমাদের এই গাছটাতে খুব মুকুল হয়েছে, দেখুন একদম গাছ ভর্তি মুকুল হয়েছে। এই সামনে গাছটাতে মুকুল হয়েছে। টমেটো গাছগুলো দেখুন, তাদের টমেটো গাছে তো অনেক টমেটো হয়েছে, এখানে গাছেও হয়েছে। এই যে টমেটো হয়েছে, আর ওদিকে ফুল হয়েছে, এবারে হবে ধনে পাতা গাছে, ধনে পাতা, এই ভাটিয়া শাক, এদিকেও অনেক ধনে পাতা হয়েছে। দাঁড়িয়ে করছে গাছটা, এদিকগুলো শুকিয়ে গেছিল। এখানে এখন অনেক পাতা বেড়েছে। সবজি গাছ আর বিষ্ণুভাবে বানানো দেখুন কলা গাছ, গোলাপ গাছগুলো সব শুকনো শুকনো হয়ে যাচ্ছে। লেবু গাছে অনেক ফুল ফুল হচ্ছে, এখানেও টমেটো গাছে অনেক ফুল হয়েছে। আর এখানে ছোটো ছোটো সাদা ফুলের গাছ। এই তুলসী গাছটা আমার নিচের দিকটা শুকিয়ে গেলে কিন্তু উপরের দিকটা আবার একটু পাতা আছে, জানি না ঠাকুরের কি ইচ্ছা বাঁচাতে পারবো কিনা। তবে এখানে তুলসী গাছটা খুব সুন্দর আছে। এই জবা ফুলের ডালগুলো আমি কেটে দিয়েছিলাম, এখন নতুন নতুন পাতা বেরোচ্ছে। মনসা গাছ টমেটো পুজো করি। এই একটা লেবু গাছ হয়েছে, লেবু গাছটা খুব সুন্দর হয়েছে। গাড়িটার অবস্থা দেখছি পুরো ধুলো ধুলো হয়ে গেছে। ড্রাইভারটা কতদিন ধরে আসছে না, এখন কি পরিমাণ গাড়িটা আমাদের ধুলো। ড্রাইভারটাকে একদিন রাখতে হবে, একটু পরিষ্কার করাতে হবে। আমার ছোটি, আমি বাইরে বেরিয়েছি তো ছোটিও দেখছি আমাকে মনে কি করছে। বাবু দুধ খেতে ডাব্বাগুলো এখানেই রাখা হয়েছে। বাবু চলে গেছে মামার বাড়ি। ওইখানে সামনে যে গরুটা বাঁধা থাকে, ওইখান থেকে আমি সারগুলো নিয়ে আসি। ওই সারগুলোই আমি গাছে দিই, সব অর্গানিক সারই দিই আমি। এখানে আমি সার বানাচ্ছি, সব সবজির খোসা সব সার বানিয়ে সারটাই আমি দিই। সন্ধে হতে চলল, এবারে বাইরে এখন বিকেল হয়ে গেছে, এবার সন্ধে দেওয়ার সময় হয়ে গেছে। ছেলে গাড়িটা দেখি ধুলো করে এক অবস্থা, ধুলো ধুলো হয়ে গেছে। ওর ভাবে আমাদের এই গাছটাতে রোজ এত পাখি আসে, নানান রকম। সকালবেলায় পাখিগুলো উড়ে যায়, আর এই সন্ধ্যেবেলায় আবার চলে আসে পাখি। আমাদের এখানে না খুব ধুলো পড়ে সব কিছুতে,
কোম্পানির সামনে আসলে ঘর তো এত ধুলো পড়ে সব কিছুতে, প্রতিদিন ঝাড়ছি মুছছি, কিন্তু ভীষণ ধুলো, ভীষণ ধুলো। সকালে ঝেড়ে উঠলাম কি না, বিকেলে আবার ধুলো ধুলো হয়ে গেল। খুব মুশকিল হয়ে যায়। এখন ছোট্টু বাইরে, ছোট্টু আও, আন্দার আও, আ যাও। ছোট্টু নিজের গা ঘষাঘষি করছে এখন। বেশি কথাও বলতে পারছি না, জোরে জোরে গলাটা মুখে একটা স্ট্রেপসিল দিয়ে রেখেছি, গলাটা খুসখুস করছে। নেহাও নেই বাড়িতে, ও গেছে বাপের বাড়ি বাচ্চাটাকে নিয়ে। আসলে বিয়ের পরে ওর মা একবারও নিয়ে যায়নি, এর আগে ছিল, ছেলের ছিল বিয়ের পরে অষ্টমঙ্গলাতেই বলুন বা এমনি এসছিল, যে তখন গেছিল, গিয়ে ঘুরে চলে এসছে। কিন্তু ওদের নিয়ম হিসেবে নিয়ে যাবে তো, মেয়েকে একবার নিয়ে যাবে। জামাই তো নেই, ছেলে তো চলে গেছে ব্যাঙ্গালোরে। তো সেই ওর মা, ওর কাকি, ওর কাকির ছেলে আর এক কাকির মেয়ে, নেহার ভাই সবাই এসেছিল। এসে নেহাকে গাড়ি নিয়ে এসেছিল ওরা, নেহাকে আর ওর ভাইকে নিয়ে, নেহাকে আর বাবুকে নিয়ে ওরা গেছে। আমার যে কালো ডগটা দেখাই আপনাদের, দেখুন আমার কালো ডগটাকে আগেও দেখিয়েছি অনেক। দেখুন আমার কালো ডগটা ফ্রেম করে রেখেছি, চলে গেছে আমাদেরকে ছেড়ে। অনেকগুলো ফ্রেম করা হয়েছে, এই একটা ফ্রেম করেছি, এই একটা আমার ছোটো ছেলের সঙ্গে, সেবারে ছোটো ছেলে এসেছিল তো ওর সঙ্গে এই ফটোগুলো সব তোলা হয়েছিল, সেগুলোকে ফ্রেম করে রেখেছি। ছোটো ছেলের রুম উপরে আছে, উপরের রুমও দুটো তিনটে ফটো রাখা হয়েছে। ছোটো ছেলের খুব প্রিয় ছিল এই আমার সিম্বা, কিন্তু কী করব, আমি খুব কান্নাকাটি করছিলাম যখন ও চলে গেল। তখন আমার ছোটো ছেলে বলল যে মা কেন না, ওরা হয়তো 2 বছরেরই তোমার কাছে ছিল, কোনো জন্মের দিন সেটাও শোধ করে নিল। আর ওর কুকুর জন্ম শেষ হলো, এবারে মানুষ জন্ম নেবে। এই জন্যই এত হেলদি ডগ ছিল, এত সুন্দর, এত এনার্জিফুল, এত স্ট্রং, কী করে ওই রকমভাবে চলে গেল, এটাই আশ্চর্যের ব্যাপার। যাই হোক, যখন চলে গেল, যখন ওকে ক্রিমেশন করাতে নিয়ে যাওয়া হলো, আমাকে তো যেতে দিল না আমার ছেলের বন্ধু রনি। ও বললো যে না আন্টি তুমি যেও না, তো আমাকে গাড়িতে করে ঘরে পৌঁছে দিল। আর ওকে তো একদম মানুষের মতন, আপনাদের কখন আমি শেয়ার করবো ওই ফটোগুলো, একদম মানুষের মতন সাদা কাপড় দিয়ে মুড়ে, গলায় মালা দিয়ে, ধূপকাঠি টুপকাঠি দেখিয়ে ওকে জ্বালানো হয়েছে, এমনি কোনো ফেলে দেওয়া হয়নি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে হ্যাঁ রে ডগটাকে কোথায় ফেললি। আমি বললাম হ্যাঁ রে কী বলছিস, ডগটাকে ফেলে দেবো? ওটাকে ফেলে, ও আমার ঘরের মেম্বার ছিল, ওকে কি করে ফেলে দেবো? আমাদের এখানে জুবলি পার্ক আছে, জুবলি পার্কের ভেতরে একটা অ্যানিমেলদের বার্নিং ঘাট আছে, ইলেকট্রিক চুল্লি, ওতেই ওকে আমি দিলাম। ওই রনি আর রাসিন ওরা দুজন নিয়ে গিয়েই সব কিছু করলো। ওরা খুব হেল্প করেছিল, কেন তখন আমার 2 ছেলেই এখানে ছিল না, বাইরেই ছিল, ওরাই সব করেছে। তারপরে যেমন 10 দিন পরে সবাই করে মানুষের, এমনি আমিও আমাদের ঘরে 3-4টে ভিখারি আছে, ওদেরকে ডেকে একটু মাছের ঝোল ভাত, ওরা মাছটা খেতে ভালোবাসে বলে, তারপরে সিম্বা যা যা খেতে ভালোবাসতো এইসবগুলো ওদেরকে খাওয়ালাম। তবে এখনও সিম্বার কথা মনে পড়লে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। কিছুই হলো না, কী যে হলো আমি আদৌ বুঝতে পারলাম না যে কী হলো। জ্বর হয়েছিল অনেকবারই, অমনি হয় জ্বর, মাঝে মাঝেই জ্বর হতো, খাচ্ছিল, সব কিছুই করছিল। হঠাৎ সকালবেলায় ও মর্নিং ওয়াক যাবে হাজব্যান্ডের সঙ্গে, মর্নিং ওয়াক গেল না তো
আমি বললাম জ্বর হয়েছে, শরীরটা খারাপ আছে, ওই জন্য হয়তো যাচ্ছে না, থাক। তারপর আমি যখন ছোটুকে নিয়ে মাঠে যাচ্ছিলাম আমাদের সামনের মাঠটায়, তখন ও একটুখানি গেল, গিয়ে ঘুরে চলে আসলো। তখন আর ও পাচ্ছিল না, তাহলে ঠিক আছে, ও যখন যাচ্ছে না তো থাক, ওকে ঘরে রেখে দিয়ে ছোটুকে নিয়ে গেলাম। তখন ও ঘরের বাগান থেকে উঁকি মেরে মেরে দেখছে যে আমি ছোটুকে নিয়ে ঢুকছি। আমি ছোটুকে বললাম যে দেখ ছোটু, সিম্বার মন খারাপ হচ্ছে, আমরা ঘুরছি, চল আমরা যাবো, বলে আমিও ছোটুকে নিয়ে চলে আসলাম। তারপর আমি বললাম আচ্ছা দাঁড়া, চান টান করে নিই, ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বলল যে 105 জ্বর। কিছুই বুঝতে পারছি না, ওপর থেকে একদম গাড়িতে লাফ দিয়ে চললো, গাড়ির থেকে নামলো লাফ দিয়ে। হ্যাঁ, ডাক্তার নিজেই বলছে যে এত স্ট্রং ডগ যে এত জ্বর নিয়েও কী করে এইভাবে হেঁটে হেঁটে আসছে, ড্রাইভার ওর ট্রেন ধরে নিয়ে গেল, সব কিছু। ডাক্তার ইঞ্জেকশান দিল। ডাক্তার বলল যে আপনি মাথায় বরফ দিয়ে রাখুন, জ্বরটা নামলে ঠিক হয়ে যাবে, ট্যাবলেট দিল। আসলো, তাকে ওষুধ ফষুধ সব খাওয়ালাম, কিন্তু সে গেল জল খেতে। সে তো কলের থেকে ডাইরেক্ট জল খেতে, আপনাদের ফটো শেয়ার করেছি, দেখেছেন। কলটা খুলে দিলাম, ও উঠে যে জলটা খাবে সেটা ও আর খেতে পাচ্ছে না। তখন আমি যাই হোক ধরে ধরে ঘরে নিয়ে আসলাম। তখন নিচে এসে বসে গেল, বসে ওর তো সোফার উপর লাফ দিয়ে চড়া অভ্যাস। অন্যদিন এক লাফে চড়তো, এক লাফে নামতো, সেদিনকেও আর চড়তেই পারছে না। ধরে ধরে সোফাটায় চড়ালাম ওকে, কোনো রকমে সোফাটায় চড়লো ওমা। তারপরে ওটাতে শুয়ে সোফায় উঠতেই পারছিল না, যাই হোক ধরে ধরে সোফায় উঠালাম। সোফার থেকে জব করে নিচে নেমে গেল, নেমে গিয়ে কুশানের উপর আমি একটা কুশান দিলাম, একটা কার্পেট পেতে দিয়ে কুশানের উপরে মাথা দিয়ে শুয়ালাম নিচে, আলাম তুই নিচেই শো। তারপরে শুয়ে সে মাথাটা ঝিমিয়ে দিল। তখন আমি রনিদের ফোন করলাম, দেখ রনি এরকম এরকম খুব শরীর খারাপ, তোরা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে গেলাম। তখন ওখানে ডাক্তার বললো সকালে যখন আপনারা নিয়ে গেছিলেন ডক্টরের কাছে, তখনই যদি স্যালাইন চালিয়ে দিত তাহলে ডগটা বেঁচে যেত। এত বেশি ফিভার ওর, যে ফিভারটা মাথায় চড়ে গেছে। আর কী করবো, হসপিটালে স্যালাইন চালালো, ওষুধপত্র সব কিছুই দিল, কিন্তু আমার সিম্বাকে বাঁচাতে পারে। খুব কষ্ট, খুব কষ্ট। যাই হোক, ওখানে তো আমি খুব কান্নাকাটি, আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। ছেলেদেরকে ফোন করলাম, বড় ছেলে তো ফ্লাইট ধরে সঙ্গে সঙ্গে তারপরে তিনি চলে আসলো। আর বলবেন না, যা হলো, একটা ফ্লাইট তো মিস করলো, সেই ফ্লাইটের পয়সাটাও গেল। আবার নেক্সট ফ্লাইট ধরে আসলো ওরা দুজনে। সেই যে আসলো, সেই থেকেই বউ এখানেই রয়েছে। তখন তো বউ প্রেগনেন্ট ছিল, বললো আর কেন যাবে, দুর্গা পুজোর আগে এবার এই বাচ্চা টাচ্চা হয়ে যাক তারপরে যাবে। ছেলে তো তারপরে চলে গেছিলো, আবার ডেলিভারির সময় এসেছিলো ছেলে। আর এই এখন আবার ডেলিভারি হওয়ার পরে আবার ছেলে চলে গেছে। এখন আমার কাছেই ছিল বউ নেহা, এখন আবার ও মায়ের বাড়ি গেছে। মায়ের বাড়ি কিছুদিন থাক, আমি বললাম একটু ঘুরে এসো, তোমারও মনটা ভালো লাগবে। বাচ্চাটাকে নিয়ে সবসময় তো ঘরের মধ্যেই বন্ধ থাকে। তারপরে ধরুন হাজব্যান্ডও এখানে নেই, কোন মেয়ের ভালো লাগে বলুন এই বুড়ো বুড়ির সঙ্গে সবসময়। ছেলেটা থাকলে তাও একটা কথা ছিল। যাই হোক, তবে নেহা মেয়েটা খুবই ভালো। আসবে, ওর বাবা যাবে, আবার গিয়ে নিয়ে আসবে নেহাকে, দেখি কদিন থাকে। হোলির পরে গিয়ে ওর বাবা নিয়ে আসবে। ঘরটাও খালি খালি লাগছে বাচ্চাটা নিয়ে ঘরে, বাচ্চাটাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতে হবে। অনেক কথা বলে নিলাম, সন্ধে হয়ে গেল, এবার সন্ধে দিতে যাব। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই। গুড মর্নিং বন্ধুগণ, সুপ্রীতির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার তো শরীরটা ভালো নেই, খুব সর্দি কাশি, জ্বর জ্বর লাগছে, কিন্তু তার মধ্যেও মনে হচ্ছে একটু ভিডিও বানাই।
দেখুন এখন সকাল 7টা বাজছে। আমাদের এই দিকের বাইরের ওয়েদারটা দেখুন এরকম হয়ে রয়েছে। পুরো এবারে সব গাছে খুব মুকুল হয়েছে। আমাদের এই গাছটাতে খুব মুকুল হয়েছে, দেখুন একদম গাছ ভর্তি মুকুল হয়েছে। এই সামনে গাছটাতে মুকুল হয়েছে। টমেটো গাছগুলো দেখুন, ছাদের টমেটো গাছে তো অনেক টমেটো হয়েছে, এখানে গাছেও হয়েছে। এই যে টমেটো হয়েছে, আর ওইদিকে ফুল হয়েছে, এবারে হবে ধনে পাতা গাছ, ধনে পাতা, এই ভাটিয়া শাক, এদিকেও অনেক ধনে পাতা হয়েছে। দাঁড়িয়ে কাছে গাছটা এদিকগুলো শুকিয়ে গেছিল, এখানে এখন অনেক পাতা বেড়েছে। সবজি গাছ আর বিষ্ণুনগর বানানো দেখুন কলা গাছ, গোলাপ গাছগুলো সব শুকনো শুকনো হয়ে যাচ্ছে। লেবু গাছে অনেক ফুল হচ্ছে, এখানেও টমেটো গাছে অনেক ফুল হয়েছে। আর এখানে ছোট ছোট সাদা ফুলের গাছ। এই তুলসী গাছটা আমার নিচের দিকটা শুকিয়ে গেলে কিন্তু উপরের দিকটা আবার একটু পাতা আছে, জানি না ঠাকুরের ইচ্ছা বাঁচাতে পারবো কিনা। তবে এখানে তুলসী গাছটা খুব সুন্দর আছে। এই যে আবার ফুলের ডালগুলো আমি কেটে দিয়েছিলাম, নতুন নতুন পাতা বেরোচ্ছে। মনসা গাছ পনিরের পুজো করি। এখানে লেবু গাছ হয়েছে, লেবু গাছটা খুব সুন্দর হয়েছে। গাড়িটার অবস্থা দেখছি পুরো ধুলো হয়ে গেছে। ড্রাইভারটা কতদিন ধরে আসছে না, দেখুন কি পরিমাণ গাড়িটা আমাদের ধুলো। ড্রাইভারটাকে একদিন রাখতে হবে, একটু পরিষ্কার করাতে হবে। আমার ছোটি, আমি বাইরে বেরিয়েছি তো ছোটিও দেখছি আমাকে মনে কী করছে। সব দুধ খেতে ডাব্বাগুলো এখানেই রাখা হয়েছে। সব চলে গেছে মামার বাড়ি। ওইখানে সামনে যে গরুটা বাঁধা থাকে ওইখান থেকে আমি সারগুলো নিয়ে আসি, ওই সারগুলোই আমি গাছে দিই। সব অর্গানিক সারই দিই আমি। এখানে আমি সার বানাচ্ছি, সব সবজির খোসা সব সার বানিয়ে সারটাই আমি দিই। সন্ধে হতে চলল, এবারে বাইরে এখন বিকেল হয়ে গেছে, এবার সন্ধে দেওয়ার সময় হয়ে গেছে। ছেলে গাড়িটা দেখি ধুলো পড়ে এক অবস্থা, ধুলো হয়ে গেছে। ওর ভাবে এটাকে আমাদের এই গাছটাতে
রোজ এতগুলো পাখি আসে, নানান রকম। সকালবেলায় পাখিগুলো উড়ে যায়, আর এই সন্ধ্যেবেলায় আবার চলে আসে পাখি। আমাদের এখানে না খুব ধুলো পড়ে সব কিছুতে। কোম্পানির সামনে আসলে ঘর, তো এত ধুলো পড়ে সব কিছুতে, প্রতিদিন ঝাড়ছি মুছছি, কিন্তু ভীষণ ধুলো, ভীষণ ধুলো। সকালে ঝেড়ে উঠলাম কিনা, বিকেলে আবার ধুলো ধুলো হয়ে গেল, খুব মুশকিল হয়ে যায়। এখন ছোট্টু বাইরে, ছোট্টু আও, আন্দার আও, আ যাও। ছোট্টু নিজের গা ঘষাঘষি করছে এখন। বেশি কথাও বলতে পারছি না, জোরে জোরে গলাটায় মুখে একটা স্ট্রেপসিল দিয়ে রেখেছি, গলাটা ফুসফুস করছে। নেহাও নেই বাড়িতে, ও গেছে বাপের বাড়ি বাচ্চাটাকে নিয়ে। আসলে বিয়ের পরে ওর মা একবারও নিয়ে যায়নি। এর আগে ছিল, ছেলের মেয়ে ছিল, বিয়ের পরে অষ্টমঙ্গলাতে বলুন বা এমনি এসছিল, যে তখন গেছিলো, গিয়ে ফিরে চলে এসছে। কিন্তু ওদের নিয়ম হিসাবে নিয়ে জামাই তো মেয়েকে একবার নিয়ে যাবে, জামাই তো নেই, ছেলে তো চলে গেছে ব্যাঙ্গালোরে। তো সেই ওর মা, ওর কাকি, ওর কাকির ছেলে আর এক কাকির মেয়ে, নেহার ভাই, সবাই এসেছিল। এসে নেহাকে গাড়ি নিয়ে এসেছিল ওরা, নেহাকে আর ওর ভাইকে নিয়ে, নেহাকে আর বাবুকে নিয়ে ওরা গেছে। আমার যে কালো ডগটা দেখাই আপনাদের, দেখুন আমার কালো ডগটাকে আগেও দেখিয়েছি অনেক। দেখুন আমার কালো ডগটা ফ্রেম করে রেখেছি, চলে গেছে আমাদেরকে ছেড়ে। অনেকগুলো ফ্রেম করা হয়েছে, এই একটা ফ্রেম করেছি, এই একটা আমার ছোটো ছেলের সঙ্গে, সেবারে ছোটো ছেলে এসেছিলো, তো ওর সঙ্গে এই ফটোগুলো সব তোলা হয়েছিল, সেগুলোকে ফ্রেম করে রেখেছি। ছোটো ছেলের রুম উপরে আছে, উপরের রুমও দুটো তিনটে ফটো রাখা হয়েছে। ছোট ছেলের খুব প্রিয় ছিল ওই আমার সিম্বা, কিন্তু কী করবো, আমি খুব কান্নাকাটি করছিলাম যখন ও চলে গেল। তখন আমার ছোটো ছেলে বললো যে মা কেঁদো না, ওরা হয়তো 2 বছরেরই তোমার কাছে ছিল কোনো জন্মের দিন, সেটাও শোধ করে নিল। আর ওর কুকুর জন্ম শেষ হলো, এবারে মানুষ জন্ম নেবে। এই জন্যই এত হেলদি ডগ ছিল, এত সুন্দর, এত এনার্জিফুল। হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। সুপ্রীতির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন এখন সকাল 6:30 বাজে, আমাদের বাইরের ওয়েদার দেখুন, পুরো একদম কুয়াশা ভরা। এই গাছটায় অনেক রকম পাখি আছে। এই পেপারওয়ালা পেপার দিয়ে গেল, আর আমি এই 1 কাপ গ্রিন টি নিয়েছি, এটা এখন বসে বসে খাবো আর পেপার পড়ব। ছোট্টুও বাইরে বসে আছে, আমার হাজবেন্ড বেরিয়ে গেল, ঘর খালি। কাজের মেয়ে আসবে, কাজ করবে। পেপারটা পড়বো একটু, পেপারে কি কি খবর দিয়েছে একটু দেখবো। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। দেখুন এখানে আমার কালো বিড়াল, উনি রোজ আসেন, খাবার দাবার খান, আবার চলে যান, থাকেন না। ওনাকে খেতে দিই, একটুখানি দুধের মধ্যে একটু বিস্কুট দিয়ে
দেব। বাবুর দোলনাটা একদম খালি লাগছে। বাবু চলে গেছে মামা বাড়ি, আসবে, বাবা যাবে বললো আনতে। এই যে বিড়ালটার জন্য একটু বিস্কুট ভেঙে দিলাম, আর এতে একটু দুধ দিয়ে দেব। একটুখানি খায়, ও বেশি খায় না। দেখুন দুধ বিস্কুট দেব। কেমন খাবে দুধ বিস্কুট, দেখছেন? এই কুকারটা, এক কুকার ভাত আমার রোজ দুপুরে একবার, রাত্রে একবার বানাতে হয়, কেননা বাইরে 8টা ডগি আছে আমার। ওই ডগিগুলোকে দিতে হয়। ভাত মাংস একসঙ্গে সেদ্ধ করে আর দিয়ে দিই। আসলে জলের মেশিনটা চলছে তো, ওই জন্য এত আওয়াজ হচ্ছে। দেখুন এবার চাল দেব। ইন্ডাকশানেই বসাই, কেননা এতটা ভাত করতে অনেক গ্যাস পুড়বে। দেখুন ডেলি আমার 3 পোয়া চাল বানাতে হয়। 3 পোয়া দুপুরে, 3 পোয়া রাত্রে। এই চাল দিয়ে দিলাম। এর মধ্যে এবার ছোটুর জন্যে, ছোটু ডিম সেদ্ধ খায় বিকেলবেলায়, ওকে এই যে 2টো ডিম সেদ্ধ এই ভাতেই দিয়ে দিলাম। আর জলটা গরম হলে মাংসগুলো দেব। দেখুন বিড়ালটা কেমন খাচ্ছে দুধ বিস্কুট। ছোটু বাইরের থেকে ঘুরে আসলো, এবার জল খাচ্ছে। নেই দেখুন বন্ধুগণ, এই যে চিকেন আর ভাত বসিয়ে দিয়েছি, চিকেনটাও দিয়ে দিলাম। দেখুন চিকেনগুলো দিয়ে দিয়েছি, চিকেনের পিসগুলো এগুলো দিয়ে, আর এক কুকার ভাত বানিয়ে রাখবো, সবাই খেয়ে নেবে। দেখুন না বন্ধুগণ, ঘরটা এত খালি খালি লাগছে। এই রুমে আসলে দোলনাটা দেখছি আর মনটা একদম ফেটে যাচ্ছে আমার। এই রুমটাও দেখুন খালি, সব খেলনা পাতি সব অমনি ছেড়ে দিয়ে গেছে নেহা, ওর জিনিসপত্র সব কিছু। একদম ভাল লাগছে না, মনটা একদম খারাপ হয়ে গেছে। এই যে এটাতেও শুয়ে বাইরে খেলা করতো, সব সময় মনে হচ্ছে যেন কান্নার আওয়াজ পাচ্ছি। জামা কাপড়গুলো পিছে এখানে ভাঁজ করে রেখে দিয়েছি, আসবে যাবে নিয়ে আসবে। আমার জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে সব রেখেছি, আসুক। এই যে পাশের বাড়ি গরু আছে, ওদের বাড়ি থেকে দুধ নিয়ে আসলাম। 1 কিলো করে দুধ নিই। নেহাটা খেত, এখন তো নেহা নাই, ওর বাবাকেই দিচ্ছি। আর চা হয়। দুধটা গরম করছি। এই দেখুন একটা পদ্ম ফুলের ডাল নিয়ে এসেছি, এটাকে জলে বসিয়ে রেখেছি। এটার জন্য আবার একটা গামলা তৈরি করলাম, দেখাচ্ছি আপনাদের। একটা ওই
থার্মোকলের বাস্কেটগুলো খুব ভালো, ওইগুলোই একটা রেডি করে রাখলাম। ওই যে এটাতে লাগিয়ে দেব। হালকা হালকা রোদ উঠছে, আজকে তো বলছে নাকি বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। আমার ঠাকুরের কাপড়গুলো এখানে কেচে মেলে দিয়েছি। ওই যে গরুটা বাঁধা আছে ওইখান থেকেই ওই যে ওর গোবরগুলো শুকায়, ওইখান থেকেই গোবরের সার উঠিয়ে নিয়ে আসি। খুব ভালো, যে সব গাছগুলো আমি ওদের ওই সার দিয়ে দিয়েই লাগিয়েছি। এখানে লঙ্কা গাছও হয়েছে অনেকগুলো, দেখি কি কি ফল হয়। দেখুন বন্ধুগণ, চা বানাচ্ছি। বিকেল 4টে বাজছে, এই ঘুম থেকে উঠলাম, 4টে বাজছে। এই চা বানাচ্ছি। এই দুধ দিয়ে আগে বিনা চিনির চা বানাবো। আমার হাজবেন্ড খাবে বিনা চিনির চা, আর আমি খাবো চিনিওয়ালা চা। সকালবেলাটায় লাল চা খাই, বিকেলবেলায় দুধ চা খাই। চা হচ্ছে, চা পাতাটা ফুটুক একটু, আদা দেবো। আদাটা দিচ্ছি। দুজনারই খুব সর্দি কাশি হয়েছে, আদা দিয়ে চা খাবো, তাহলে ভালো লাগবে। চাটা একটু ফুটুক, তারপরে দুধটা দেব। চাটা ফুটে গেছে, এবারে দুধটা দিয়ে দেবো। চিনি দেবো না, চিনি পরে দেবো, বাবাকে আগে দিয়ে দিই বিনা চিনি। ছোটু বসে আছে, ল্যাজ নাড়াচ্ছে, ডেনটা খাবে। যে ডেনটার ডাব্বা এখানে আছে, এগুলো ডেনটা স্টিক। এই একটা স্টিকও এখন খাবে। একটা গোটা স্টিক দিই না, আগে গোটা দিতাম, ডাক্তার এখন মানা করে। তারপরে খাবে ডিম, ডিম সেদ্ধটা ছাড়াবো, যে ডিমটা সেদ্ধটা ছাড়াবো, তারপরে ওকে দেবো। আর যে ছোট ডিমটা ছাড়াচ্ছি, এই যে ছোট ডিমটা ছাড়িয়ে নিয়েছি। আর হাজবেন্ডের বিনা চিনির চা দিয়ে দিচ্ছি।
এবার আমার চাটায় চিনি দেব। আর চিনি দেব, বেশি দেবো না, আমি বেশি মিষ্টি খাই না। চাটা একটু ফুটাবো, ফুটিয়ে ছোটকে ডিম সেদ্ধটা খাওয়াবো। ডিমটা খাওয়া হয়ে গেছে, ছোট্টু বসে আছে ডিম সেদ্ধ খাবে বলে। দেখুন দেখছে কেন, ডিম সেদ্ধ খাবে, ডিম সেদ্ধ খাবে, ডিম সেদ্ধ খাবে বাবু। আবার গোটা ডিমটা দিলে হবে না, ওটাকে টুকরো টুকরো করে ভেঙে ভেঙে দিতে হবে। बस और कहाँ, फिनिश। ভাতটা ধুই, রাতের জন্য বাবুদের আবার চিকেন বসাবো। চাটা ছেঁকে নিয়ে টিভিটা রিমোটটা নিয়ে এখন প্রথমে ঘর দেখবো 4টে থেকে 4:30, তারপরে 4:30 থেকে 5:30 দিদি নম্বর 1 দেখবো, দেখে তারপরে উঠে সন্ধ্যা দেব। ইন্ডাকশানেই বানাই। বাবুদের ভাতে চাল দিচ্ছি, সকালে একবার হয়ে গেছে, সকালে বানিয়েছি, দুপুরে খেয়েছি, এই এখন আবার একবার দিয়ে দিলাম। এই ভাতটা হলে এদের রাত্রে হয়ে যাবে, দুপুরে আর রাত্রে ভাত দিই। আর সকালবেলাতে ওই ছোটোর যে স্ন্যাক্সগুলো থাকে, ডেন্টা, স্টিক, পেডিগ্রি, এইসব দুটো বিস্কুট। রাইস বিস্কুট, চা খাওয়া হলো। দেখুন, দেখছি এখন রান্নাঘর, 4টে থেকে 4:30 রান্নাঘর দেখব, তারপরে আবার দিদি নম্বর 1টা দেখব। খুব ভাল লাগে, অনেক রকম রান্না এখানে শেখায়, অনেক রকম যে রান্নাগুলো জানি না, সব কিছু তো আর সবাই জানে না, থেকে অনেক কিছু জানা যায়। এগুলো দেখছি আর বসে বসে নিজের চুলটা বাঁধবো। দেখুন বন্ধুগণ, বিকেল 4:30 বাজছে, সব পাখিরা এখন নিজের নিজের বাসায় ঘুরে ঘুরে আসছে। দেখুন অনেক গাছে পাখির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সব গাছে
এই সন্ধে হলে সব পাখিরা ঘুরে ঘুরে আসবে। ডগিগুলো সব বসে আছে, এই ডগিগুলোকেই আমি খাবার দিই। ওই একটা ডগি বসে আছে, আর এদিকে আছে একটা, ওই দেখুন একটা বসে আছে। আরো 6টা ডগি কোথায় যাচ্ছে, ওরা আসবে। ওইখানে আরেকটা বসে আছে, এই যে এদিকে আরেকটা ডগি বসে আছে, এই একটা দেখতে পাচ্ছেন, এই একটা ডগি। এখানের ঘরগুলো এখন অনেক ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ছোট্টুর এই যে খাবার হয়ে গেছে, এখন উনি দরজায় পাহারা দিয়ে শুয়ে আছেন। ডেন্টা খাওয়া হলো, ডিম সেদ্ধ খাওয়া হলো, এবার উনি ওখানটায় দরজাটায় শুয়ে থাকবেন। ওই সেই সন্ধেবেলায় বাবা আসবে তার অপেক্ষা। একবার গ্রিলের কাছে যাবে, একবার ঘরের মেঝেটার মধ্যে। গরমকাল আসলে ওর একটু কষ্ট হয় খুব বেশি, এসিটা সবসময় চালিয়ে রাখতে হয়। তবে এখন এসি চালানোর মতন গরম আসেনি, একটু গরম পড়লে আমরা এসিতেই রাখি সবসময়, দুটো গায়ের মধ্যে পুরো র্যাশেস বেরিয়ে যায়। শেষে একটি বাটিতে সুন্দর ও ঘিয়ের মিশ্রণ বানিয়ে উপর থেকে ছড়িয়ে ঢাকা অবস্থায় প্রথমে 20 সেকেন্ড বেশি আঁচে রাখবো। তারপর 2 থেকে 3 মিনিট অল্প আঁচে রাখলেই তৈরি মাছের সবুজ পোলাও। খুব সুন্দর রান্নাটা করেছে। বাংলা সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর লেভেল 14 জনের জন্য। এবার দিদি নম্বর 1 দেবে। রয়েছে একটি গিফট হ্যাম্পার। সামনে ভাত থাকবে, আর বাঙালি ভাত না খেয়ে অন্য কথা বলবে, এটা তো হতে পারে না, তাই চেখে তো দেখতে হবে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, কালকে আবার ফিরে আসবো ঠিক বিকেল 4টের সময় কি বাংলা রান্না করে। আপনারাও বাড়িতে বানান আর আমায় জানান কেমন হলো। চলো খেয়ে দেখি। দিদি নম্বর 1 শুরু হয়ে গেল। আর দিদি নম্বর 1 আমি দেখি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই।